হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা টম লুজেস আ টুথের পার্ট 1 দেখেছো। সেখানে আমরা কি দেখলাম? টম ইজ আ নটি বয়। হি অলওয়েজ ট্রাইজ টু find an excuse to avoid school. Presently, what he was doing? He was faking an ailment and groaning. সে অসুখের নাটক করে গোঙাচ্ছিল। And his brother Sid was quite anxious. At the last part of our previous video, we found that Sid rushed anxiously to call his Aunt Polly. And Tom was thinking that his pretension had finally assumed a genuine tone. আজকে আমরা দেখি যে তারপর কি হলো। Meanwhile, Sid flew downstairs and said, এরই মধ্যে সিড দৌড়ে নিচের তলায় গেছে এবং বলল, ওহ আন্ট পলি, কাম, টম ইজ ডাইং। ওহ আন্ট পলি, তাড়াতাড়ি এসো, টম মারা যাচ্ছে। আন্ট পলি তো শুনে she was shocked. ডাইং? মারা যাচ্ছে? ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক। হ্যাঁ হ্যাঁ, একদম দেরি করো না, তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট। আন্ট পলি তো এটা বিশ্বাসই করতে পারছে না, তাই তিনি বলছেন, কি যাতা বকছো, আমি এটা বিশ্বাস করি না। She flew upstairs with Sid and Mary, Tom's cousin. সে সিড এবং মেরি, টমের খুড়তুতো বোন, তাদেরকে সঙ্গে নিয়ে দৌড়ে ওপরের তলায় উঠে এলেন। Her face grew pale and her lips trembled. তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে এবং ঠোঁট কাঁপছে। When she reached the bedside, she gasped out. যখন তিনি টমের বিছানার পাশে পৌঁছালেন, তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন আর জিজ্ঞাসা করলেন, টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? টম, টম, তোমার কি হয়েছে? ওহ আন্টি, আই অ্যাম। টম তখনও অভিনয় করছে, বলছে, ওহ আন্টি, আমার না। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? হ্যাঁ বাচ্চা, তোমার কি হয়েছে? ওহ আন্টি, মাই টো ইজ পেনিং। ওহ জানো তো, আমার না পায়ের আঙুলে কি ব্যথা। Being an experienced woman, Aunt Polly could recognize the actual reason. Aunt Polly কিন্তু বেশ বুঝতে পেরে গেছেন যে আসল ব্যাপারটা কি। তাই তিনি বলছেন, The old lady sank into a chair. বয়স্কা মহিলা ধপ করে একটা চেয়ারে বসে পড়লেন। She laughed a little, then cried a little. তিনি একটু হাসলেন এবং তারপর কেঁদে ফেললেন। Then she said, তারপর তিনি বললেন, Tom, what a shock you did give me. Tom, তুমি জানো আমাকে তুমি কতটা ভয় পাইয়ে দিয়েছো? Now shut up the nonsense. এবার এই সমস্ত নাটক বন্ধ করো। And get out of this. আর এসব থেকে একদম বেরিয়ে এসো। এটা শুনে টম বেচারা ভ্যাবাচাকা খেয়ে গেছে। The groan ceased. সঙ্গে সঙ্গে তার গোঙানি বন্ধ। The toe pain vanished. এক লহমায় এক মুহূর্তে কি হলো? তার পায়ের আঙুলের ব্যথা ভ্যানিশ, উদাও হয়ে গেল। Tom felt a little foolish, a little outwitted. টমের এবার নিজেকে বোকা বোকা মনে হতে লাগলো। সে বুঝতে পেরেছে যে সে ধরা পড়ে গেছে। And said, এবং বলল, Aunt Polly, how my tooth aches. টমও কিন্তু এত সহজে ছেড়ে দেবার পাত্র নয়। সে সঙ্গে সঙ্গে বলছে, আমরা পার্ট 1 যেটা দেখেছিলাম, জানো তো আমার দাঁতে কি ব্যথা। The pain is more than that in my toe. ব্যথাটা আমার পায়ের আঙুলের থেকেও বেশি। Your tooth, indeed. তোমার দাঁত? ও আচ্ছা, তাই। What's the matter with your tooth? তোমার দাঁতে কি হয়েছে? One of them is loose and it aches awfully. টম তখন বলল, একটা দাঁত একটু আলগা হয়ে গেছে আর সাংঘাতিক ব্যথা।
There, now don't begin that groaning again. আর পলি তখন বললেন, না একদম নয়, আর এইভাবে গোঙানির নাটক একদম শুরু করবে না। ওপেন ইউর মাউথ, দেখি মুখটা খোলো। ইউর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট। হ্যাঁ, তোমার দাঁতটা নড়ছে, কিন্তু তার জন্য তুমি মরে যাবে না। মেরি, গেট মি আ সিল্ক থ্রেড। মেরি, আমাকে একটা রেশমের সুতো দাও তো। টম সেড, ওহ প্লিজ আন্টি, ডোন্ট পুল ইট আউট, ইট ডাজন্ট হার্ট এনিমোর। টম প্রথমে যা ভয় পেয়েছিল ঠিক তাই হতে চলেছে। সে তাই সঙ্গে সঙ্গে বলে উঠছে, ও না আন্টি, দয়া করো, তুলতে হবে না, আর ব্যথা লাগছে না। প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। না আন্টি, আমি স্কুলে না গিয়ে বাড়ি থাকতে চাই না। বেচারা টম, বাচ্চা ছেলে, তাই বলে ফেলেছে। So all this was because you wanted to stay home from school and go fishing. আন্ট পলি তখন বলছেন যে তুমি এতক্ষণ ধরে এত কিছু করছিলে শুধুমাত্র স্কুলে না গিয়ে বাড়িতে থাকার জন্য আর মাছ ধরতে যাওয়ার জন্য। টম, I love you so much and you try to break my heart in every way with your naughtiness. টম, আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি সব সময় দুষ্টুমি করে আমাকে কষ্ট দাও। By this time the dental instrument was ready. এইটুকু সময়ের মধ্যে দাঁত তোলার যন্ত্র প্রস্তুত। The old lady fastened one end of the silk thread to Tom's tooth. বয়স্কা মহিলা ওই রেশমের সুতোর এক প্রান্ত বেশ শক্ত করে বাঁধলো টমের ওই আলগা দাঁতটায়। And the other end to the bedpost. আর অপর প্রান্ত বেঁধে দিলেন খাটের খুঁটিতে। She pulled and the tooth hung dangling by the bedpost. তারপর তিনি ওই রেশমের সুতোতে একটা টান দিলেন আর দাঁতটা উপরে এসে খাটের পাশে ঝুলতে লাগলো। Tom now had a gap in his upper row of teeth. টমের উপরের পাটির দাঁতের মাঝখানে এখন একটা শূন্যস্থান তৈরি হয়েছে। This enabled him to smile in a new and admirable way. এটা কিন্তু তাকে তৈরি করেছে নতুন এবং বেশ আকর্ষণীয়ভাবে হাসতে। So at the end of the story we found that the poor boy Tom, who was ready with his excuse to avoid school, ultimately loses a tooth and he had to go to school, and thereby the name of the text is Tom Loses a Tooth.